সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। মূলত আসাদ সরকারের পতনের পর এইচটিএস বিদ্রোহীরা সিরিয়া নিয়ন্ত্রণ করছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করছে দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠী সবার আগে এগিয়ে আসে। মার্কিন কর্মকর্তারা সেই হায়াত তাহরির আল শাম বা এইচটিএস বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছেন, যদিও তাদেরকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অতীতে অভিহিত করেছে। ব্লিংকেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কর্মকর্তা যিনি বাইডেন প্রশাসন এবং আসাদকে গত রোববার ক্ষমতাচ্যুতকারী সশস্ত্র বিরোধী গোষ্ঠীর জোটের নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর মধ্যে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করলেন। জর্ডানের আকাবায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ব্লিংকেন এই যোগাযোগের বিষয়ে জানান, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই গোষ্ঠীটির আচরণ এবং অন্তর্বর্তী সময়ে তারা কিভাবে শাসন পরিচালনা করবে সে সম্পর্কে তাদের কাছে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি পাঠানো জরুরি ছিল। ব্লিংকেন আরও বলেন, হ্যাঁ, আমরা এইচটিএস ও অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। তিনি আরও বলেন, সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হচ্ছে এই যে আমরা চাই তারা সফল হোক, আর সেজন্য আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত আছি।